বিংশ পরিচ্ছেদ। একদিন দ্বারকাতে কৃষ্ণ দেখিবারে ব্রহ্মা আইলা দ্বারপাল জানাইল কৃষ্ণের। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার একবিংশ পরিচ্ছেদে শ্রী সনাতন শিক্ষা প্রসঙ্গে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের যে চিন্ময় ঐশ্বর্য মাধুর্য যে বিভূতি তাহা বর্ণন প্রসঙ্গে ইতিপূর্বে বলেছেন শ্রীকৃষ্ণের অনন্ত কোটি বৈকুণ্ঠ ধাম পরম বোমাদি ধাম তাহা তাহার কৃপাদ্ভূত চিন্ময় ঐশ্বর্য, তাহা অনন্ত। এই জন্যে মন বুদ্ধি বাক্যের অগোচর। আর এই অনন্ত কোটি যে ব্রহ্মাণ্ড, ইহা এক পাদভূত মায়িক ঐশ্বর্য। সেই মায়িক ঐশ্বর্য যাহা শ্রী ভগবানের এক পাদভূত, সেই মায়িক ঐশ্বর্যের যে মহিমা তাহা বলছেন। প্রত্যেক ব্রহ্মাণ্ডে একজন করে ব্রহ্মা, একজন রুদ্র আছেন। এইরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ব্রহ্মা, অনন্ত কোটি রুদ্র বিরাজমান। এই ব্রহ্মা ও রুদ্রগণকে চিরলোকপাল বলা হয়। অনন্ত কোটি ব্রহ্মা ও অনন্ত কোটি রুদ্রের উল্লেখে তাদের অধিকারস্থ যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এবং এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডস্থ যে অসংখ্য প্রকারের স্থাবর জঙ্গমাত্মক সমস্ত যে জীব আদি, তাদের যে অনন্ত বৈচিত্র্য, এর সমস্তই শ্রী ভগবানের এক পাদভূত ঐশ্বর্য। এ সমস্তের মধ্যেই শ্রীকৃষ্ণের মায়িকী বিভূতির যে অনির্বচনীয় বিকাশ, যা দেখতে পাওয়া যায়, তাহারই ইয়ত্তা নির্ণয় করা দুরূহ। তার কৃপার বিভূতিগত যে চিন্ময় ঐশ্বর্য, তার কি করে অনুমান করা যায়, ধারণা করা যায়। এই যে মায়িক বিভূতি, তার একটি ছোট্ট দৃষ্টান্ত স্বরূপ একটি ঘটনা বর্ণনা করিতেছেন শ্রীমান মহাপ্রভু। বলছেন, একদিন দ্বারকাতে, অর্থাৎ এই মায়িক ব্রহ্মাণ্ডের অন্তর্গত যে দ্বারকা ধাম, যেখানে শ্রীকৃষ্ণ দাপর লীলাতে, দাপরের প্রকট লীলাতে শ্রীকৃষ্ণ স্বরূপে লীলা করেছিলেন, সেখানে একদিন এই ব্রহ্মাণ্ডেরই যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি দ্বারকাধী শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে এলেন। দ্বারপাল সেই সংবাদ যখন অন্তঃপুরে প্রভুকে নিবেদন করলেন, কৃষ্ণ বলেন, কোন ব্রহ্মা, কি নাম তাহার? দাঁড়িয়াসি ব্রহ্মাকে পুছিল আরবার। সর্বভূতান্তর্যামী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দ্বারপালের যে সংবাদ, ব্রহ্মা এসেছেন আপনার সঙ্গে দেখা করবার জন্যে, আপনার দর্শন প্রার্থী। তো সর্বভূতান্তর্যামী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তখনই তিনি জেনেছেন যে কোন ব্রহ্মা এসেছেন। তিনি যে ব্রহ্মাকে বাস্তবিক চিনতে পারেননি, সেটা তো হতে পারে না, কিন্তু স্বীয় ঐশ্বর্যের মাহাত্ম্য জ্ঞাপন, শুধু তাই নয়, সর্বগর্ব হরণকারী হচ্ছেন শ্রীকৃষ্ণ, গর্বহারী। ব্রহ্মার মনে
একটা গর্ব ছিল সৃষ্টিকর্তা ব্রহ্মা। তা ব্রহ্মার গর্ব খর্বকরণ এবং ভক্তের প্রাধান্য খ্যাপনের উদ্দেশ্যেই ভঙ্গি করে তিনি দ্বারপালকে জিজ্ঞাসা করলেন, কোন ব্রহ্মা এসেছেন? বিস্মিত হইয়া ব্রহ্মা দ্বারীকে কহিলা, কহ গিয়া সনক পিতা চতুর্মুখ আইলা। যখন শ্রীকৃষ্ণ দ্বারীকে জিজ্ঞাসা করেছেন কোন ব্রহ্মা, দ্বারী তো সেটা জানেন না কোন ব্রহ্মা। দ্বারী পুনরায় ফিরে এসে ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছেন, প্রভু জিজ্ঞাসা করেছেন কোন ব্রহ্মা। একথা শ্রবণ করে ব্রহ্মাও বিস্মিত হয়ে গেছেন, কেননা আমি ছাড়া আর কেউ ব্রহ্মা আছে নাকি? ব্রহ্মা বলতে তো আমি একাই সৃষ্টিকর্তা। কিন্তু তা সত্ত্বেও প্রভু জিজ্ঞাসা করলেন কোন ব্রহ্মা? এর অন্তর্নিহিত উদ্দেশ্য কি, রহস্য কি, কারণ কি? বিস্মিত হয়ে গেলেন। কিন্তু সে সম্বন্ধে তো দ্বারীকে কিছু বলা যায় না, জিজ্ঞাসা করা যায় না। তাই তিনি বললেন, প্রভুকে বলো গিয়ে যে সনক পিতা চতুর্মুখ ব্রহ্মা এসেছেন। সনক সনক সনত সনাতন সনত কুমার, এই যে চতুর্সন, তাহাদের পিতা চতুর্মুখ ব্রহ্মা। কৃষ্ণে জানাইয়া দ্বারী ব্রহ্মা লইয়া গেলা, কৃষ্ণের চরণে ব্রহ্মা দণ্ডবৎ হইলা। কৃষ্ণকে সে কথা নিবেদন করে, অর্থাৎ ব্রহ্মা যে দ্বারপালকে বললেন প্রভুর চরণে জ্ঞাপন করো যে চতুর্মুখ ব্রহ্মা এসেছেন, কিন্তু এই পরিচয় নিঃসন্দেহ নয়। যদি সেরকম হয়, চতুর্মুখ ব্রহ্মা আরো কেউ যদি থাকে, তাই সেই সঙ্গে সঙ্গে তিনি পুত্রের নামও, অর্থাৎ চতুর্সনের নামও বলে দিলেন যে আমি সনকাদির পিতা চতুর্মুখ ব্রহ্মা। পুত্রের নামে এখানে পিতার পরিচয় হইতেছে। ব্রহ্মা ভাবছেন মনে মনে যে আমি ব্রহ্মা, আমাকে তো প্রভু চিনতেই পারলেন না, যার জন্য জিজ্ঞাসা করলেন কোন ব্রহ্মা। আর আমি যদি শুধু বলি চতুর্মুখ ব্রহ্মা, চতুর্মুখ বললেও যদি না চিনতে পারেন। কিন্তু তাঁর যে প্রিয় ভক্ত সনক সনন্দন চতুর্সন, ভক্তবৎসল ভগবান, ভক্তকে তো কখনো ভুলতে পারেন না। তাহলে ভক্তের নাম করলে অবশ্যই তিনি চিনতে পারবেন, কেননা তিনি সদা সর্বদাই সনকাদি হৃদয়ে বিদ্যমান আছেন। ভগতের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। তিনি তো ভক্ত ছাড়া অন্যকে জানেন না। সাধব হৃদয়ং মজ্জং সাধুনাং হৃদয়ন্তহম মদন্নত্তে ন জানন্তি নাহং তে প্রমনা গোপী। দুর্বাসা ঋষিকে শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্থাৎ পরম ব্রহ্মাধিপতি নারায়ণ স্বরূপে, যে সাধব হৃদয়ং মজ্জং সাধুনাং হৃদয়ন্তহম। সাধুগণই আমার হৃদয়ে বিরাজমান, আর আমি সাধুদের হৃদয়ে বিরাজমান। সাধু অর্থাৎ ভক্ত, যারা আমার একান্ত ভক্ত, তারা সদা সর্বদাই আমার হৃদয়ে বিরাজমান থাকেন এবং আমিও তাদের হৃদয়ে বিরাজমান থাকি। আমার ভক্ত ব্যতীত আমি কিছু জানি না, কাউকে জানি না, আর আমার ভক্ত আমাকে ছাড়া আর কাউকে কোনো কিছুই জানে না। কাজেই ভক্তবৎসল ভগবান ভক্তকে তো ভুলতে পারেন না। এই জন্যে ব্রহ্মা সনকাদির নাম উল্লেখ করে দিলেন যে আমি সনকাদির পিতা চতুর্মুখ ব্রহ্মা। যদিও ব্রহ্মাও শ্রীকৃষ্ণ ভক্ত, কারণ দ্বাদশ মহাভাগবতের একজন হচ্ছেন ব্রহ্মা, তিনি কম ভক্ত নন। কিন্তু যেহেতু তিনি সৃষ্টাদি কার্যে, শ্রী ভগবানের আজ্ঞাতে সৃষ্টি কার্যে তিনি সদা সর্বদাই রত থাকেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের
সৃষ্টি কার্যরূপ আজ্ঞা পালন সেবা সেটুকু মাত্র করেন। অন্য ভজন তো তিনি করতে পারেন না। সনকাদি যানরা তারা তো অন্তরঙ্গ ভজনে নিরত, সদা সর্বদাই হরি নাম গ্রহণ করিতেছেন। হরিশরণম হরিশরণম হরিশরণম। ভগবত নাম গুণ রূপ লীলাই হচ্ছে জীবাতু। চতুর্থন সনকাদি চতুর্থনের ইহাই হইতেছে তাহাদের প্রাণ ধারণের উপায় স্বরূপ। সদা সর্বদাই ভগবত কথা কীর্তনে শ্রবণ কীর্তনে রত। চারজন, একজন ভগবত কথা কীর্তন করেন, বাকি তিনজন শ্রবণ করেন। পরম্পরাক্রমে নিরন্তর ভগবত নাম গুণাগুণ শ্রবণ কীর্তনে রত। ইহাই হচ্ছে অন্তরঙ্গ ভজন। সমস্ত বিধিনিষেধের যে মূল বিধি হইতেছে কখনো তাহাকে অর্থাৎ ভগবানকে বিস্মৃত হবে না। মায়ামুগ্ধ জীব ভজনে রত যদি হয়ও কোনো ভাগ্য বলে, কিন্তু কিছু সময়ের জন্যে হয়তো ভগবত স্মৃতি ভগবত সেবা কার্যে রত, বাকি সময়ে তো সাংসারিক কার্যে রত। সাংসারিক কার্যে রত আর মায়ার মুগ্ধতার জন্য এমন অবস্থা যে ভগবত স্মৃতি থাকে না, বিস্মৃত হয়ে যায়। এই জড়জাগতিক বিষয়ে এগুলি তখন স্মৃতিতে বিরাজমান থাকে, কিন্তু ইহা অন্তরঙ্গ ভজনের কথা নয়। যারা যথার্থ ভগবত ভক্ত তারা সদা সর্বদাই ভগবানের স্মৃতি হৃদয়ে ধারণ করেন সর্বকার্যে। তাহারা যদি সাংসারিক অর্থাৎ বাহ্যিক দৃষ্টিতে জাগতিক কোনো ক্রিয়াকর্মে রতও থাকেন, তবুও তাহাকে অর্থাৎ সেই ক্রিয়াকে ভগবত সেবার সঙ্গে যুক্ত করে ভগবত স্মৃতিটি বজায় রাখেন। যে কোনো কাজ করেন, এটা আমার প্রভুর সেবা, সে প্রত্যক্ষ সেবা হোক আর পরোক্ষ সেবা হোক। সমস্ত সেবাই যে প্রত্যক্ষ হবে তার তো কোনো কথা নাই, পরোক্ষ সেবা আছে। প্রভুর নিমিত্ত বাজার হাট করা, রন্ধনাদি করা, প্রভুর নিবাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করা ইত্যাদি যে কোনো কাজ। কেননা এই জগতে প্রভু ভিন্ন তো কিছু নাই। আমি যাহা কিছু করি অর্থাৎ কর্ম আমাকে করতেই হবে। ইন্দ্রিয়ের কাজই হচ্ছে কর্ম করা, আর মনের কাজই হচ্ছে ইন্দ্রিয়কে দিয়ে কর্ম করানো। কর্মেন্দ্রিয়, এই জন্য 5টি কর্মেন্দ্রিয়ই আছে, আর 5টি জ্ঞানেন্দ্রিয় তাদের পরিচালনা করা অর্থাৎ কর্মে নিযুক্ত করে। তাই ইন্দ্রিয়ের মাধ্যমে যাহা কিছুই কর্ম করা হোক না কেন তাকে ভগবানের সঙ্গে যোগ করে দিতে হবে, অর্থাৎ সেটি ভগবত সেবাতে রূপান্তরিত করতে হবে, ভাবনার মাধ্যম দিয়েই হোক আর যেভাবেই হোক। তাহলে হবে কি, কর্মের সঙ্গে সঙ্গে ভগবত স্মৃতি সেটি বজায় থাকবে। ইহাই হচ্ছে অন্তরঙ্গ ভজন। যেন তেন প্রকারেণ সদা সর্বদা ভগবত স্মৃতি যেন বজায় থাকে। ইহাই সমস্ত বিধির অর্থাৎ সমস্ত শাস্ত্র নির্দেশের সার কথা। আর নিষেধাত্মক হচ্ছে কখনো এক্ষণের জন্য ভগবত বিস্মৃত হবেন না, কোনোভাবেই যেন ভগবত বিস্মৃতি না হয়, এটাই হচ্ছে নিষেধ। যাই করো, যেভাবেই কি করো না কেন, যেটা করো বা যেটা না করো, ভগবত স্মৃতি যেন থাকে, ভগবত বিস্মৃতি না হয়। তা সনকাদি চতুর্থন সদা সর্বদাই ভগবত শ্রবণ কীর্তন তাহাতে রত। এই জন্যে তানারা সদা সর্বদাই অন্তরঙ্গে ভজনে নিয়ত। তানাদের হৃদয়ে শ্রীকৃষ্ণ যেমন বিরাজমান, শ্রীকৃষ্ণের হৃদয়ে ও তাদৃশ অন্তরঙ্গ ভজনরত যে ভক্ত তাহারা বিরাজমান। এই জন্যে ব্রহ্মা থেকেও সনকাদির প্রাধান্য বেশি। দ্বিতীয়ত, ব্রহ্মা হচ্ছেন মায়া সংশ্লিষ্ট,
রজগুণকে অঙ্গীকার করে সৃষ্টিকার্য করিতেছেন। আর সনকাদি তাহারা শ্রীকৃষ্ণ কৃপায় মায়াতীত। চতুর্থন তাহারা হচ্ছে ব্রহ্মার মানস পুত্র, মনের থেকে তাহাদের আবির্ভাব প্রকট, ভগবত অবতারই বলা হয়। যখন চতুর্থন আবির্ভূত হলেন, ব্রহ্মা তাহাদের সৃষ্টিকার্যে সহায়তা করতে বললেন। তারা সম্পূর্ণ অস্বীকার করে দিলেন যে না, আমরা ভগবত ভজনে রত থাকব। ভগবত ভজনে তারা রত হয়ে গেলেন, নিরন্তর ভগবত ভজনে। আর যেখানে ভগবত স্মৃতি বিরাজমান থাকে, ভগবান যেখানে থাকেন, ভগবানের নাম গুণ রূপ লীলা আর ভগবত স্বরূপ তো ভিন্ন নয়, একই অপ্রাকৃত চিন্ময় স্বরূপ। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তা আমার হৃদয়ে যদি শ্রীকৃষ্ণ স্মৃতি বিরাজমান থাকে, তাহলে মায়া তো আমার হৃদয়ে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। প্রভাব বিস্তার করা তো দূরের কথা, মায়া সেখানে অবস্থানই করবে না। কেননা আমার হৃদয়ে যদি কৃষ্ণ থাকে, তাইলেন তো মায়া তো থাকবেন না। এই জন্যে সনকাদি কৃষ্ণ কৃপায় মায়াতীত, শ্রীকৃষ্ণ ভজনে রত। এই জন্যে তিনি হইতেছেন, তানারা হইতেছেন মায়াতীত। আর ব্রহ্মা তিনি মায়াকে, মায়িক গুণ রজগুণকে অঙ্গীকার করে সৃষ্টিকার্যে রত। এই জন্যেও ব্রহ্মা অপেক্ষাও সনকাদির বিশেষত্ব। দাঁড়ি শ্রীকৃষ্ণকে জানালে, শ্রীকৃষ্ণ অনুমতি দিলেন, ব্রহ্মাকে নিয়ে উপস্থিত হলেন। ব্রহ্মা উপস্থিত হয়ে শ্রীকৃষ্ণের চরণে দণ্ডবৎ প্রণাম করলেন। কৃষ্ণ মান্য পূজা করি তারে প্রশ্ন করিল, কি লাগি তোমার ইহা আগমন হইল? দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ দ্বারকা লীলাতে প্রকট। ব্রহ্মাকে যথাযোগ্য অভ্যর্থনা আদি করে তারপরে জিজ্ঞাসা করলেন যে আপনার আগমনের কারণ কি? ব্রহ্মা কহে, তাহা পাছে করিব নিবেদন, এক সংশয় মনে তাহা করহ ছেদন। কোন ব্রহ্মা পুছিলে তুমি কোন অভিপ্রায়ে? আমাবই জগতে আর কোন ব্রহ্মা হয়? ব্রহ্মা বলছেন, প্রভু আমি কি উদ্দেশ্যে এসেছি তা আমি পরে নিবেদন করছি, কিন্তু প্রথমে আমার মনে যে সংশয় জেগেছে, আগে সেই সংশয়ের আপনি নিবৃত্তি করুন। আপনি যে দাড়ির মাধ্যমে জিজ্ঞাসা করে পাঠালেন যে কোন ব্রহ্মা, তো এই জগতে আমি ছাড়া কি আর কোনো ব্রহ্মা আছেন নাকি? শুনি হাসি কৃষ্ণ তারে করিলেন ধ্যানে, শুনি হাসি কৃষ্ণ তবে করিলেন ধ্যানে, অসংখ্য ব্রহ্মার গণ আইল ততক্ষণে। প্রভু ব্রহ্মার কথা শুনে কোনো উত্তর দিলেন না, মানে মুখে কিছু বললেন না। তুমি ছাড়া আরো যে ব্রহ্মা আছে ইত্যাদি এত কথা বলার কোনো প্রয়োজন নেই। চক্ষু কর্ণে বিবাদ ভঞ্জন, ব্রহ্মাকে দেখিয়ে দিলেই হবে। আরো যে কত অসংখ্য ব্রহ্মা আছেন, তাহা ব্রহ্মাকে দেখাবার জন্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত ব্রহ্মাকে প্রভু স্মরণ করলেন। আর স্মরণ মাত্রই অসংখ্য ব্রহ্মা, অসংখ্য রুদ্র সব এসে উপস্থিত হলেন। এখন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, রুদ্র এবং লোকপালগণ সকলে উপস্থিত হয়েছেন দ্বারকা ধামে। লৌকিক দৃষ্টিতে দ্বারকা ধাম তো একটি সীমাবদ্ধ স্থান, সমুদ্রের মধ্যস্থলে। কিন্তু ধাম, ভগবত ধাম যে অপ্রাকৃত চিন্ময়, সর্বব্যাপক বিভূ তত্ত্ব, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ব্যাপিয়া যে তার অবস্থান, ইহাতেই তাহার প্রমাণ পাওয়া যায়। হচ্ছে কি অবস্থাটা? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে তত্ত্ব তো ঘটনাটা কিরকম? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ব্যাপিয়া তো দ্বারকা ধাম সর্বত্রই।
দ্বারকাধাম সর্বত্র, অর্থাৎ এই দ্বারকাধামের মধ্যেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকট হয়ে গেলেন। প্রত্যেক ব্রহ্মাণ্ডের যে লোকপালগণ, সেই ব্রহ্মাণ্ডের মধ্যেই দ্বারকাধাম যেন অবস্থিত। ঠিক এরকম ভাবে সেই দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের চরণ সান্নিধ্যে উপস্থিত হয়েছেন ব্রহ্মা রুদ্র ইত্যাদি সমস্ত। কিন্তু এক ব্রহ্মাণ্ডের ব্রহ্মা রুদ্র অন্য ব্রহ্মাণ্ডের ব্রহ্মা রুদ্র ইত্যাদিকে দেখতে পাচ্ছেন না। কেননা এই যে দর্শন, এটা প্রভুর কৃপা সাপেক্ষ। দিব্য দর্শন না দিলে তো এই বিশ্বরূপ, এটি তো দর্শন হয় না। শ্রীকৃষ্ণের কৃপায় শুধু এই চতুর্মুখ ব্রহ্মা যিনি এসছেন তিনি দেখতে পাচ্ছেন। এছাড়া অন্য কোনো ব্রহ্মাকে দেখতে পাচ্ছেন না, রুদ্র ইত্যাদি কেউ কাউকে দেখতে পাচ্ছেন না। শুধু যারা, তারাই তাদের প্রভুকে দেখছেন। প্রভু ধ্যানে আকর্ষণ করেছেন, অসংখ্য ব্রহ্মার গণ এসে উপস্থিত হয়েছেন। কিরকম ব্রহ্মা বলছেন? 120 সহস্রাযুত লক্ষ বদন, কট্টার্বুত মুখ কারো নাহিক গণন। রুদ্রগণ আইলা লক্ষ কোটি বদন, ইন্দ্রগণ আইলা লক্ষ কোটি নয়ন। দেখি চতুর্মুখ ব্রহ্মা ফাপড় হইলা, হস্তিগণ মধ্যে যেন শশক রহিলা। এই যে সমস্ত ব্রহ্মা, আমাদের এই ব্রহ্মাণ্ডটাতে অত্যন্ত সবচেয়ে ছোট্ট ব্রহ্মাণ্ড। এই জন্য এই ব্রহ্মা শুধু 4টে মুখ, চতুর্মুখ। এই ব্রহ্মাণ্ডের আয়তন অনুসারে ব্রহ্মা রুদ্র ইত্যাদির বদনও তৎ অনুরূপ। তাই বলছেন যে 120 অর্থাৎ 100, 200, 1000, লক্ষ, কোটি, অর্বুদ, এরকম এক এক ব্রহ্মাণ্ডের মুখ। মানে এত বিশাল থেকে বিশাল ব্রহ্মাণ্ড ইত্যাদি। আর রুদ্রগণও সেই রকম, ইন্দ্রগণও সেই রকম। আমাদের এই ব্রহ্মাণ্ডের ইন্দ্রকে সহস্রলোচন বলা হয়, কিন্তু সেই সব ব্রহ্মাণ্ডের ইন্দ্রগণ তারা লক্ষ কোটি নয়ন এইরকম। এখন এই যে সমস্ত ব্রহ্মাণ্ড এককালে প্রকট হয়েছেন কোথায়? এই চতুর্মুখ ব্রহ্মার দৃষ্টিতে, অর্থাৎ শ্রীকৃষ্ণের কৃপা শক্তিতে দর্শন এই চতুর্মুখ ব্রহ্মা দেখতে পাচ্ছেন সব। আর এইসব দেখে চতুর্মুখ ব্রহ্মা ফাপড় হয়ে গেলেন। যে সকল ব্রহ্মা ও রুদ্রগণ এসে উপস্থিত হলেন, তাদের যেমন মস্তকের সংখ্যা, তদনুরূপ দেহের আকার, এসব দেখে চতুর্মুখ ব্রহ্মার বিস্ময়ে যেন দম বন্ধ হয়ে যাওয়ার মতন হলো। কেন? তারা তো কল্পনার অতীত। তিনি তো জানেন আমি একাই ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। এই গর্ব তো তার হৃদয়ে বিদ্যমান। অবস্থাটা হলো কি, এক পাল হাতির মধ্যে যদি একটা ক্ষুদ্র শশক খরগোশ যদি অবস্থান করে, তার যেরকম অবস্থা হয়, যেমন হাতির বিশাল আকৃতি, শক্তি, সামর্থ্য, সেই তুলনায় খরগোশের আকৃতি, শক্তি, সামর্থ্য, তা সেই রকম হস্তিগণের মধ্যে যেন একটা খরগোশ যত ছোট্ট দেখায়, সেই সমস্ত ব্রহ্মা রুদ্রগণের মধ্যেই চতুর্মুখ ব্রহ্মা সেই রকম ক্ষুদ্রাতি ক্ষুদ্র মনে হচ্ছে। আসি সব ব্রহ্মা কৃষ্ণ পাদপীঠ আগে, দণ্ডবত করি পরে মুকুট পাদপুটে লাগে। সমস্ত ব্রহ্মা এসে শ্রীকৃষ্ণের চরণে, অর্থাৎ চরণ তো নয়, চরণ যে স্থানে রাখা হয়, যে আসনে, তাহাকে পাদপীঠ বলে। সেই পাদপীঠে মস্কাল 100 সহস্র লক্ষ কোটি বদন, তাদৃশ পাদপীঠ ঠিক সেই অনুরূপ আকৃতি ধারণ করেন। সকলেই সেই পাদপুটে চরণ রাখিবার স্থানে, আসনে, সেখানে দণ্ডবত প্রণাম করলেন। কৃষ্ণের অচিন্ত শক্তি লক্ষিতে কেহ নারে, যত ব্রহ্মা তত মূর্তি একই শরীরে। এই চতুর্মুখ ব্রহ্মার গর্ব নাশ করবার জন্য শ্রীকৃষ্ণ এই ব্রহ্মার সম্মুখে এক অচিন্ত শক্তি প্রকাশ করলেন। একমাত্র শুধু এই ব্রহ্মাই সেটি দর্শন করতে পারছে। শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহ অনন্ত একটি, কিন্তু একটি শ্রীবিগ্রহই
তিনি তো বিভু তত্ত্ব, সর্বব্যাপক তত্ত্ব। তিনি যত ব্রহ্মা এসে উপস্থিত হয়েছেন, শ্রীকৃষ্ণ এক দেহেতেই তত স্বরূপ প্রকাশিত হয়ে গেছেন। স্বতন্ত্র স্বতন্ত্রভাবে ব্রহ্মাদের সঙ্গে আলাপ করছেন। কেন তিনি স্মরণ করেছেন? ব্রহ্মারা এসছেন, কি জন্যে স্মরণ করেছেন প্রভু? কাজেই আলাপ তো করতে হবে। আলাপ করছেন মানে এক স্বরূপে সবার সঙ্গে নয়, প্রত্যেক ব্রহ্মাণ্ডের, ব্রহ্মা রুদ্র ইত্যাদির সঙ্গে এক এক স্বরূপে। যেমন অনন্ত কোটি ব্রহ্মা রুদ্র আদি হাজির, তেমনি অনন্ত কোটি স্বরূপ। প্রত্যেক ব্রহ্মাই মনে করছেন তিনি একাই শ্রীকৃষ্ণের চরণে এসে উপস্থিত হয়েছেন, তানাকেই শ্রীকৃষ্ণ স্মরণ করেছেন, তানার সঙ্গে শ্রীকৃষ্ণ কথা বলছেন। মানে অন্য ব্রহ্মাণ্ডের ব্রহ্মারা কেউ কাউকে দেখতে পাচ্ছেন না, শুধু এই চতুর্মুখ ব্রহ্মা ব্যতিক্রম। অপরাপর ব্রহ্মাগণ যে উপস্থিত আছেন এবং শ্রীকৃষ্ণ যে তাদের সঙ্গে আলাপও করিতেছেন, এটাও তারা কেউ লক্ষ্য করতে পারলেন না। চতুর্মুখ ব্রহ্মা বোধহয় সমস্তই লক্ষ্য করতে পারিতেছেন প্রভুর কৃপায়। কেননা নিজ ঐশ্বর্যের উপলব্ধি করাবার জন্যই শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে তাকে লক্ষ্য করবার জন্য, অর্থাৎ তার এই বিশ্বরূপ দর্শনের নিমিত্ত শক্তি কৃপা করে দিয়েছেন। অচিন্ত শক্তি, কৃষ্ণের অচিন্ত শক্তি লক্ষিতে না পারে, কেউ দেখতে পারে না, কেউ বুঝতে পারে না। অচিন্ত মানে যাহা চিন্তার মাধ্যমে বা বুদ্ধির দ্বারা, বিচারের দ্বারা যা নির্ণয় করা সম্ভব নয়। বুদ্ধি বিচার চিন্তার দ্বারা যে শক্তির ক্রিয়াদি কার্যকারণ সম্বন্ধ স্থির করা যায় না, তাহাই হচ্ছে অচিন্ত শক্তি। একই দেহে একই সময় বহুমূর্তি ধারণ করা বা একই স্থানে অবস্থান করে বহু ব্রহ্মার উপস্থিতি সত্ত্বেও পরস্পরকে কেউ কাউকে দেখতে না পাওয়া, এই যে কার্যকারণ সম্বন্ধে, এটা কি করে সম্ভব? আমাদের বিচার বুদ্ধি দ্বারা তো তাহা নির্ণয় সম্ভব নয়। এই সমস্তই হচ্ছে শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির ক্রিয়া। পাদপীঠ মুকুটাগ্র সংঘটে উঠে ধ্বনি, পাদপীঠকে স্তুতি করে মুকুট হেন জানি। জোর হাতে ব্রহ্মা রুদ্রাদি করেন স্তবন, বড় কৃপা কইলে প্রভু দেখাইলে চরণ। ভাগ্য আমার বলাইলা দাস অঙ্গী করি, কোন আজ্ঞা হয় তাহা করি শিরে ধরি। প্রণামের সময় ব্রহ্মা রুদ্রাদির মুকুটের অগ্রভাগের সঙ্গে পাদপীঠের যে সংঘর্ষণ, তাতে যে শব্দ, যে ধ্বনি উঠিতেছে, সেই ধ্বনি শুনে মনে হয় যেন মুকুট পাদপীঠকে স্তুতি করিতেছেন। প্রত্যেক ব্রহ্মাই মনে করছেন শ্রীকৃষ্ণ তার ওই ব্রহ্মাণ্ডে অবতীর্ণ। শ্রীকৃষ্ণ কিন্তু তখন শুধুমাত্র আমাদের এই ব্রহ্মাণ্ডের দ্বারকাতেই প্রকট লীলায়। দ্বারকা ধামে তিনি নিজ মন্দিরে, অর্থাৎ একটা ছোট্ট আকারের তো নিজ মন্দির, সেই ক্ষুদ্র গৃহটির মধ্যেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি ব্রহ্মা, অনন্ত কোটি রুদ্র, অনন্ত কোটি ইন্দ্র, তাহাদের সকলের প্রকাশ, আবির্ভাব, অর্থাৎ সকলের স্থান। আর শুধু তাই নয়, প্রত্যেক ব্রহ্মাই মনে করছে যে শ্রীকৃষ্ণ তার ব্রহ্মাণ্ডেই বিরাজমান। তা দ্বারকা ধাম, ভগবত ধাম, যে কৃষ্ণতনু সমান, সর্বগ অনন্ত বিভু, সর্বব্যাপক, এটি তার প্রমাণ, দৃষ্টান্ত। দ্বারকাদি বিভু তার এই তো প্রমাণ, আমারই ব্রহ্মাণ্ডে কৃষ্ণ সবার হইল জ্ঞান। কৃষ্ণ সহ দ্বারকা বৈভব অনুভব হইল, একত্র মিলন কেহ দেখিতে না পাইল। যাই হোক, সকলে নিবেদন জানালেন শ্রীকৃষ্ণের চরণে যে প্রভু, অতি সৌভাগ্য আমার যে আপনি কৃপা করে স্মরণ করেছেন
দাসকে দাস বলে অঙ্গীকার করে স্মরণ করেছেন, এখন কোন আদেশ কৃপা করে বলেন, আমরা তাহা পালন করি। কৃষ্ণ কহে, তোমার সভা দেখিতে চিত্ত হইল, তাহা লাগি একত্র সভালে বলাইল। শ্রীকৃষ্ণ বলছেন, হঠাৎ তোমাদের একটু দেখতে ইচ্ছে হলো। তোমাদের বলতে ব্রহ্মা, রুদ্র, ইন্দ্র, লোকপাল, অর্থাৎ ব্রহ্মাণ্ডে যে সমস্ত তোমাদের সকলে। এই তোমাদের দেখতে মানে বিভিন্ন ব্রহ্মাণ্ডের ব্রহ্মা তা নয়, একই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, রুদ্র, ইন্দ্র ইত্যাদি তোমাদের সকলকে দেখবার জন্যে আমার হঠাৎ চিত্তে বাসনা হলো, এই জন্যে তোমাদের একসঙ্গে সকলকে আহ্বান করেছি, অর্থাৎ স্মরণ করেছি। তোমাদের সকলের কুশল তো, সুখী হও সবে, কিছু নাহি দৈত্য ভয়, তারা কহে তোমার প্রসাদে সর্বত্র জয়। বলছে তোমরা সকলে সুখী তো, কোনো দৈত্যের ভয়, কোনো রকম অসুবিধা কিছু তো নাই। কারণ শ্রী ভগবান আবির্ভূত হয়ে কি করেন? ভুবার হরণ করেন, অসুর বিনাশ করেন, লীলা করেন, ধর্ম সংস্থাপন করেন। কাজেই সমস্ত, আসলে অন্য কোনো ব্রহ্মাণ্ডে তো প্রকট লীলা নয়, প্রকট লীলা তো এই ব্রহ্মাণ্ডেই চলছে, অসুর মারণাদি এই ব্রহ্মাণ্ডেই। অন্য ব্রহ্মাণ্ডে সেগুলো তো যথাসময়ে এক এক ব্রহ্মাণ্ডে হয়ে গেছে। কিন্তু জিজ্ঞাসা করছেন, তারাও বলছে যে হ্যাঁ, আপনার কৃপাতে এখন কোনো রকম অশান্তি নাই, কোনো কিছুই নাই। সম্প্রতি যেবা হইতো পৃথিবীতে ভার, অবতীর্ণ হইয়া তাহা করিল উদ্ধার। যে কিছু সমস্যা যা ছিল তাহা আপনি কৃপা করে আবির্ভূত হয়ে তাহার সমাধান করে দিয়েছেন। তবে কৃষ্ণ সর্বব্রহ্মাগণে বিদায় দিলাম, দণ্ডবৎ হইয়া সবে নিজ ঘরে গেলাম। সকলের সঙ্গে কুশল বাক্য আদান প্রদান করে শ্রীকৃষ্ণ তাদের সকলকে বিদায় দিলেন। সকলেই যার যার যথাযথ স্থানে চলে গেলেন, অর্থাৎ এই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রকাশ সেটি আবার অদর্শন হয়ে গেল। দেখি চতুর্মুখ ব্রহ্মার হইল চমৎকার, কৃষ্ণের চরণে আসি কইল নমস্কার। ব্রহ্মা যে প্রশ্ন করেছিলেন যে আমি ছাড়া জগতে আর কোনো ব্রহ্মা আছে নাকি, তার উত্তর তো মানে একেবারে হাজির নাজির প্রমাণ সহ পেয়ে গেছেন। এখন তো বলার কিছু নাই। কৃষ্ণের চরণে দণ্ডবাদ করে শ্রীকৃষ্ণের যে অপূরূপ যে মহিমা বৈভব, তার সম্বন্ধে যে ব্রহ্মা ইতিপূর্বে বলেছিলেন, অর্থাৎ ব্রহ্মমোহন লীলাতে তিনি যে বলেছিলেন, জানন্ত এবং জানন্ত কিং বহুকতা নমে প্রভু মনস বপুষ বাচ বৈভব তব গোচর। তাই ব্রহ্মা বলছেন, পূর্বে আমি যে নিশ্চয় কইল, তার উদাহরণ আমি আজি সে দেখিল। বলছেন পূর্বে যে আমি নিশ্চয় করেছিলাম, যে বলে যে আমি শ্রীকৃষ্ণের মহিমা জানি সে জানুক, কিন্তু আমার বক্তব্য এই যে শ্রীকৃষ্ণের মহিমা বৈভব তাহা আমার মনোবুদ্ধির অগোচর, সর্বদা অগোচর। কৃষ্ণ কহে, এই ব্রহ্মাণ্ড 50 কোটি যোজন, অতি ক্ষুদ্র, তাতে তোমার চারি বদন। শ্রীকৃষ্ণ বলছেন এই যে ব্রহ্মাণ্ড, এটা হচ্ছে 500 কোটি যোজন মাত্র এর আকার, অতি ক্ষুদ্র, অর্থাৎ সমস্ত ব্রহ্মাণ্ডগণের মধ্যে এটি হচ্ছে সবচেয়ে ছোট ব্রহ্মাণ্ড। সেই জন্য তোমারও শুধুমাত্র 4টে বদন। কোন ব্রহ্মাণ্ড 100 কোটি, কোন লক্ষ কোটি, কোন নিযুত কোটি, কোন কোটি কোটি ব্রহ্মাণ্ড অনুরূপ ব্রহ্মার শরীর বদন, এই রূপে পালি আমি ব্রহ্মাণ্ডের গণ। তো সেই রকম কোন ব্রহ্মাণ্ড 100 কোটি যোজন, কোন ব্রহ্মাণ্ড লক্ষ কোটি যোজন, কোন ব্রহ্মাণ্ড নিযুত কোটি, কোন ব্রহ্মাণ্ড কোটি কোটি যোজন। আর যেরকম আকারের ব্রহ্মাণ্ড, সেইরকম আকারের ব্রহ্মাণ্ড, তদনুরূপ শরীর, তদনুরূপ বদন ইত্যাদি। এইভাবে আমি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে পালন করি। আর এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের এই যে পালনের এই যে সমস্ত যে বৈভব, যে ঐশ্বর্য, একপাদ বিভূতি ইহার নাহি পরিমাণ, ত্রিপাদ বিভূতি পরম ব্রহ্মের কে করে পরিমাণ।
ইহা হচ্ছে একপাদ বিভূতি। আমাদের এই ব্রহ্মার মাত্র 4টি মুখ, রুদ্রের মাত্র 5টি মুখ, ইন্দ্রের মাত্র 1000 চক্ষু। শ্রীকৃষ্ণের ইচ্ছাতে দ্বারকাতে যে সকল ব্রহ্ম, রুদ্র, ইন্দ্র ইত্যাদি তারা একত্রিত হয়েছিলেন, তাদের মস্তকের চক্ষুর বৈভবের তুলনায় আমাদের চতুর্মুখ ব্রহ্মা, পঞ্চমুখ রুদ্র, সহস্রনারায়ণ ইন্দ্র বা আকাশস্থ জ্যোতিষ্ক মণ্ডলীর তুলনায় ক্ষুদ্র বালুকণা থেকেও যেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র। আমরা কিন্তু আমাদের এই ক্ষুদ্রতম ব্রহ্মাণ্ডের অন্তর্গত বস্তুসমূহে এবং এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, রুদ্র, ইন্দ্রের শক্তিতে, সামর্থ্য, বৈভবে ভগবানের যে বিভূতির বিকাশ দেখতে পাই, তাতেই আমরা স্তম্ভিত হয়ে যাই। অর্থাৎ যেরকম আকারের ব্রহ্মাণ্ড হবে, শ্রী ভগবানের যে বৈভব, ঐশ্বর্য, তার প্রকাশও সেই রকম অনুপাতেই হবে। দ্বারকায় সমবেত ব্রহ্মা, রুদ্র ইন্দ্রাদির বৈভবাদিতে, তাদের অধিকারস্থ ব্রহ্মাণ্ড আদিতে ভগবানের ঐশ্বর্যের যে কত বিকাশ, তার একটা সামান্য ধারণাও আমাদের আয়ত্তের বাইরে, আমাদের বুদ্ধিবৃত্তির অগোচর, বুদ্ধিতে আমরা আনতে পারবো না। এ সমস্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ভগবানের যে বিভূতি প্রকাশ পেয়েছে, যার কল্পনা করাও আমাদের পক্ষে অসম্ভব, তাহা বলছেন শ্রী ভগবানের একপাদ বিভূতি মাত্র, অর্থাৎ শ্রী ভগবানের বিভূতির 4 ভাগের 1 ভাগ। আর অনন্ত কোটি যে বৈকুণ্ঠ ধাম, তা হচ্ছে শ্রী ভগবানের ত্রিপাদ বিভূতি। তাহলে একপাদ বিভূতি আমরা কল্পনায় আনতে পারি না, তাইলে সেই ত্রিপাদ বিভূতি, পরম ব্রহ্মের যে ঐশ্বর্য, যে বিভূতি, সে সম্বন্ধে আমাদের আর বলার কি আছে? তস্য পারে পরম ব্রহ্মণি ত্রিপাদ ভূতম সনাতনম অমৃতম শাশ্বতম নিত্যম অনন্তম পরমম পদম। তবে কৃষ্ণ ব্রহ্মারে দিলেন বিদায়, কৃষ্ণের বিভূতি স্বরূপ জানিল না যায়। অধীশ্বর শব্দের অর্থ গুরু আরো হয়, ত্রিশব্দে কৃষ্ণের 3 লক্ষ্য হয়। ত্রোধীশ, এই ত্রোধীশ শব্দেরই অর্থ হচ্ছে, একের পর এক বিভিন্ন অর্থ করে যাচ্ছেন প্রভু। এখন ত্রোধীশ শব্দের 4র্থ রকম অর্থ করছেন। ত্রিশব্দে গোকুল, মথুরা, দ্বারকা, এই 3টি ধামকে বুঝায়। আর শ্রীকৃষ্ণ এই 3 লোকেরই অধীশ্বর, এই জন্য তিনি ত্রোধীশ। ইহাই হচ্ছে এই ত্রোধীশ শব্দের সর্বোত্তম গুরু অর্থ। গোলকাক্ষ, গোকুল, মথুরা, দ্বারাবতী, এই 3 লোকে কৃষ্ণের সহজ নিত্য স্থিতি। অন্তরঙ্গ পুণ্যৈশ্বর্য পূর্ণ 3 ধাম, 3-এর অধীশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান। এই যে গোলকাক্ষ, গোকুল, অর্থাৎ এর মধ্যেই গোলক, মথুরা, দ্বারাবতী। প্রকট লীলায় শ্রীকৃষ্ণ যে 3 ধামে পরপর লীলা করেন, লোকবত এই জন্য পরপর লীলা করেন। পূর্বোক্ত ব্রহ্মাণ্ডের যত দিকপাল, অনন্ত বৈকুণ্ঠ আবরণ চিরলোকপাল, তা সবার মুকুট কৃষ্ণ পাদপীঠ আগে, দণ্ডবত কলে তার মণিপীঠে লাগে। মণিপীঠে ঠেকাঠেকি উঠে ঝনঝনি, পিঠে স্তুতি করে মুকুট হেন অনুমানী। পূর্বে যে বলা হয়েছে, এই সমস্ত শয়ন্ত সাম্মাতিশয় এই শ্লোকের অন্তর্গত যে লোকপালই শব্দ বলেছিলেন, সেই লোকপালই শব্দের করা হয়েছে তাহা একপাদ বিভূতির অন্তর্গত।
এখন এই 3 প্রয়ারে ত্রধিশ শব্দের যে চতুর্থ রকমের অর্থ করছেন তার সঙ্গে সামঞ্জস্য রেখে লোকপাল শব্দের অর্থ করছেন। লোকপাল শব্দ দ্বারা মাইক ব্রহ্মাণ্ডের দিকপালগণ এবং বৈকুণ্ঠের আবরণ দেবতাগণকে বুঝাইতেছেন। ইহারা সকলেই গোকুল মথুরা দ্বারাবতীর অধীশ্বর শ্রীকৃষ্ণকে দণ্ডবৎ প্রণাম করেন। দ্বারকার বিভূত বর্ণন সময়ে যে অনন্ত কোটি প্রাকৃত ব্রহ্মাণ্ডের কথা বলা হয়েছে তাদের যত দিকপালগণ, দিকপাল অর্থাৎ 10টি দিক, 10 দিকের এক একজন অধিকর্তা আছেন, তাদের বলা হয় দিকপাল। এই দিকপালগণের নাম পূর্বে ইন্দ্র, অগ্নিকোণে বহ্নি অগ্নিদেব, দক্ষিণে যম ধর্মরাজ যম, নৈঋতে নৃঋত, পশ্চিমে বরুণ, বায়ুকোণে মরুত, উত্তরে কুবের, ঈশানে শঙ্কর, ঊর্ধ্বে ব্রহ্মা, অধোদিকে অনন্তদেব। এই 10 দিকের এই 10 লোকপাল। পরমব্রহ্মের বা মহাবৈকুণ্ঠের 7টি আবরণ ও 74টি হচ্ছে আবরণ দেবতা। প্রথম আবরণে 8 জন আছেন। চতুর্বহান্তর্গত বাসুদেব পূর্ব দিকে, শঙ্কর্ষণ দক্ষিণে, প্রদ্যুম্ন পশ্চিমে এবং অনিরুদ্ধ উত্তরে। অগ্নিকোণে লক্ষ্মী দেবী, নৈঋত কোণে সরস্বতী, বায়ু কোণে রতি এবং ঈশান কোণে কান্তি। এরপরে দ্বিতীয় আবরণ। দ্বিতীয় আবরণে আছেন কেশব, নারায়ণ, মাধব, গোবিন্দ, বিষ্ণু, মধুসূদন, ত্রিবিক্রম, বামন, শ্রীধর, ঋষিকেশ, পদ্মনাভ, দামোদর, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, পুরুষোত্তম, অধোক্ষজ, নৃসিংহ, অচ্যুত, জনার্দন, উপেন্দ্র, হরি ও কৃষ্ণ। এই 24 জন। এই 24 জনের 3 জন করে, অর্থাৎ এক এক দিকে 3 জন করে 8 দিকে এই 24 জন বিরাজমান। এরা দ্বিতীয় আবরণ। তৃতীয় আবরণে পূর্বাদি 10 দিকে যথাক্রমে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, হলধর, বুদ্ধ, কল্কি এই 10 জন বিরাজিত। চতুর্থ আবরণে পূর্বাদি 8 দিকে সত্তা, অচ্যুত, অনন্ত, দুর্গা, বিশ্বক্সেন, গজানন, শঙ্খনিধি ও পদ্মনিধি এই 8 জন। পঞ্চম আবরণে পূর্বাদি 8 দিকে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, সাবিত্রী, গরুড়, ধর্ম, যজ্ঞ এই 8 জন। ষষ্ঠ আবরণে পূর্বাদি 8 দিকে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, খড়গ, সাঙ্গ, হল ও মুসল এই 8 জন। এরা সমস্ত মূর্তিমান। আর সপ্তম আবরণে পূর্বাদি দিকে ইন্দ্র, বন্যী, যম, নৃতি, বরুণ, বায়ু, কুবের, ঈশান এই 8 জন। সর্বমোট মিলিয়ে এই 74 জন হচ্ছে এই আবরণ দেবতা। এখানে একটি স্মরণ রাখার বিষয় এই যে পরমব্রহ্মস্থিত যে সাধ্যগণ, মরুদগণ, বিশ্বদেবগণ এবং ইন্দ্রাদি দেবগণ এরা কিন্তু এই প্রাকৃত ব্রহ্মাণ্ডের মতন নন। প্রাকৃত ব্রহ্মাণ্ডে যারা তারা তো সব অনিত্য, ব্রহ্মাণ্ডের সঙ্গে সঙ্গে তানাদেরও নাশ। আর এই অপ্রাকৃত পরমব্রহ্মের এই যে সমস্ত ইন্দ্র, বন্যী, যম ইত্যাদি এরা যে সব এই যে দিকপালগণ সব বা আবরণ দেবতাগণ সব এরা কিন্তু নিত্য এবং অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব। প্রাকৃত স্বর্গাদীর ইন্দ্রাদীন দেবগণের মতন এরা অনিত্য বা প্রাকৃত নহে। মুকুটস্থ যে মণি দণ্ডবোধ করবার সময় পাদ পিঠে যখন স্পর্শ হয় সেই মণির স্পর্শে অর্থাৎ সংঘর্ষে যে ধ্বনি ওঠে তা শুনে মনে হয় যেন মুকুট সকল শ্রীকৃষ্ণের পাদপীঠকে স্তুতি করিতেছেন। নিজ চিৎশক্তি কৃষ্ণ নিত্য বিরাজমান, চিৎশক্তি সম্পত্তের সরস্বর্য নাম। এখন এই 2 পয়ের মূল শ্লোকে যে সারাজ্য লক্ষ্মাপ্ত সমস্ত কাম এই অংশের অর্থ করছেন। মোটামুটি অর্থ হচ্ছে যে সারাজ্য লক্ষ্মী দ্বারা যাহার সমস্ত কামনা পূর্ণ হয়েছে তিনি। সারাজ্য শব্দের অর্থ নিজ চিৎশক্তি,
অর্থাৎ নিজ চিৎশক্তির দ্বারা যার সমস্ত কামনা পূর্ণ। স্বরাটের ভাব স্বরাজ্য। শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকের টিকায় চক্রবর্তীকাতে স্বরাট শব্দের অর্থ করেছিলেন সেনৈব রাজতে ইতি সব সম্রারীব স্বতন্ত্র নকস্যাপি অধীন। যিনি কাহারও অধীন নয়, যিনি সদা স্বতন্ত্র, যাহাকে কোনো বিষয়ে অন্যের কোনো অপেক্ষা করতে হয় না, তিনি হচ্ছেন স্বরাট। এইরূপ স্বরাটের ভাবই হচ্ছে স্বরাজ্য। এইরূপ স্বরাট যিনি, তাঁর যে ভাব তাকেই বলে স্বরাজ্য। অর্থাৎ অন্যের কোনো অপেক্ষা না করে নিজ শক্তি দ্বারাই নিজে তন্ত্রিত হন, অর্থাৎ নিজে চালিত হন। তাহার ভাব বা শক্তি স্বরাজ্য। তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ, তিনি চিদেক রূপ। তার শক্তি হচ্ছে চিৎ শক্তি, কোনো প্রাকৃত শক্তি নয়, অপ্রাকৃত চিৎ শক্তি। সুতরাং স্বরাজ্য শব্দে চিৎ শক্তিকেই বুঝাচ্ছে। সেই স্বরাজ্য লক্ষ্মী করে নিত্য পূর্ণ কাম, অতএব বেদে কহে স্বয়ং ভগবান। শ্রীকৃষ্ণের সরস্বর্য রূপ যে স্বরাজ্য লক্ষ্মী অর্থাৎ চিৎ শক্তি, তার সমস্ত কামনা পূরণ করেন। তার কামনা পূরণের জন্য তাকে অন্য কারো অপেক্ষা করতে হয় না, নিজ শক্তি দ্বারাই নিজ কামনা তিনি পূরণ করে নেন। এই জন্যই বেদে তাকে বলা হয়েছে স্বয়ং ভগবান। কৃষ্ণের ঐশ্বর্য অপার, অমৃতের সিন্ধু, অবগাহিতে নারিল তার ছুঁইল এক বিন্দু। মহাপ্রভু শেষমেশ বলছেন শ্রীকৃষ্ণের যে ঐশ্বর্য তাহা হইতেছে অমৃতের সিন্ধু। এক তো সিন্ধু সদৃশ অর্থাৎ অপার অনন্ত, আর পরম আস্বাদনীয়, এই জন্যই বলছেন অমৃতের সিন্ধু। তো এই যে অমৃতের সিন্ধু সাগর, তাতে যেটুকু আমি বর্ণনা করলাম, সেই সিন্ধুতে অর্থাৎ সাগরে আমি অবগাহনও করতে পারি নাই, অর্থাৎ ডুব দিতেও পারি নাই। শুধু তীরে থেকে তার এক বিন্দু শুধু স্পর্শ করলাম মাত্র। অর্থাৎ তোমাকে যা বললাম তা সেই যে ঐশ্বর্যরূপ যে সমুদ্রের এক বিন্দু সদৃশ। ঐশ্বর্য কহিতে প্রভুর কৃষ্ণ স্ফূর্তি হল, মাধুর্যে মজিল মন এক শ্লোক পড়িল। শ্রীকৃষ্ণের ঐশ্বর্য বর্ণনা করতে করতে শ্রীকৃষ্ণের যে ঐশ্বর্য, শ্রীকৃষ্ণের, তিনি তো স্বয়ংই শ্রীকৃষ্ণ, যদিও ভক্ত ভাবে তিনি আবির্ভূত। হৃদয়ে যখন প্রকাশিত হল, অর্থাৎ সেই ভাবটি হৃদয়কে অধিকার করে নিল। প্রভুর মাধুর্যে, শ্রীকৃষ্ণের মাধুর্যে এমনভাবে মনটি আচ্ছন্ন হয়ে গেল, আবেশিত হয়ে গেল, যে তিনি একটি শ্লোক উদ্ধৃতি করলেন ভাগবতে। জন্মর্থ লীলেও পৈকং সযোগ মায়া বলং দর্শয়তা গৃহীতম বিস্মাপনং শস্য চ সৌভগর্ধে পরং পদং ভূষণ ভূষণাঙ্গম। উদ্ধব মহারাজ তিনি বিদুরের নিকট বলছেন, শ্রীকৃষ্ণ স্বীয় যোগমায়া শক্তির প্রদর্শন করবার নিমিত্ত মর্তলীলার উপযোগী সৌভাগ্য অতিশয়ের পরাকাষ্ঠা প্রাপ্ত এবং সৌন্দর্য মাধুর্য দিতে শ্রীকৃষ্ণের নিজেরও বিস্ময়জনক ভূষণ সমূহেরও ভূষণ স্বরূপ যে শ্রী অঙ্গ বিশিষ্ট রূপ, সেই রূপমাধুর্য প্রকট করেছেন। তা দেখলে মনে হয় সমস্ত সৃষ্টি কৌশলই এই রূপের নির্মাণে নিয়োজিত হয়েছে। এই শ্লোকের উদ্ধৃতি দিয়ে শ্রীমন মহাপ্রভু নিজেই এই শ্লোকের ব্যাখ্যা, অর্থাৎ অনুবাদ রূপ ব্যাখ্যা, তিনি নিজেই আবার বর্ণনা করছেন সনাতন গোস্বামী পাদের কাছে।
কবিরাজ গোস্বাইপাদ তাহাই তাঁর এই গ্রন্থে প্রকাশ করেছেন। শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।